আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রথম ক্লাস করব। ইনভেন্টরি ম্যানেজমেন্ট হলো মজুদ মাল ব্যবস্থাপনা। এটা যদি আপনি থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এ ভালো করে শিখে নেন, তাহলে ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং মাস্টার্সের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ কাজে আসবে। কারণ মাস্টার্সে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 7 এটা আছে এবং সহজ কিছু অঙ্ক 10 নম্বরের জন্য আসে। আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 4-এ আছে, কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4-এ আছে। অনেকে আবার কস্ট অ্যাকাউন্টিং এ যখন চ্যাপ্টার 4-এ আছে তখন তারা এটা করে না। যারা করে না তারা আবার এটার অসুবিধাটাও পরবর্তীতে বুঝতে পারে। কারণ গত বছর যখন আমি এই চ্যাপ্টারটা করাই, তখন আপনার কিছু স্টুডেন্ট বলে কি এটা তো আমাদের বই অল্প স্বল্প অঙ্ক, করবো না। পরবর্তীতে থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং কোয়েশ্চেন খুব কঠিন হয়েছে, চ্যাপ্টার 4 থেকে মানে এই অঙ্কটা আসছে। প্রবলেম 7টা বা 6 দুইটার মাঝে একটা আসছে। সো এখন তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যে কোনো প্রশ্নে আসতে পারে। সো বলবো সবগুলো অধ্যায় করেন, পরীক্ষার আগে কিছু কমায় নিতে পারেন। আর যদি আপনার কাছে এই চ্যাপ্টারটা কঠিন মনে হয় বা আনইম্পর্টেন্ট মনে হয়, কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টার বাদ দিয়ে আপনি করতে পারেন। প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সব ক্লাসের ভিডিও আছে, এই ভিডিও দেখে দেখে আপনি পড়তে পারবেন। যারা ধরেন ধরেন ব্যস্ত থাকে জবের জন্য বা বিভিন্ন কারণে নিয়মিত লাইভ ক্লাসটা করতে পারতেছেন, জুম ক্লাস করতে পারতেছেন না, তাদের জন্য তো সুবর্ণ সুযোগ এখানে পড়ার, যে ভিডিও দেখে দেখে শেষ করতে পারবেন। ক্লাস শুরু করে দিলাম, আপনারা একটু শেয়ার মেনশন করে দিবেন, তাহলে আমরা ওই ক্লাস দেখে উপকার পাবে। প্রশ্ন বলতেছে, এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি রিকোয়ার্ড 2700 ইউনিটস র মেটেরিয়াল পার অ্যানাম। একটা কোম্পানি মাল বানায়, তাদের 2700 মাল লাগে বছরে। দ্য কস্ট রিলেটেড অর্ডার অ্যান্ড রিসিভিং অফ ম্যাটেরিয়াল 150 পার অর্ডার। যখন এই 2700 মাল তো কিনে আনতে হয় কোনো না কোনো জায়গায় থেকে, যখন আমরা তারা কিনে নিয়ে আসে, তখন আপনার প্রতিটা অর্ডারে 150 টাকা করে খরচ পড়ে। দ্য কস্ট অফ ক্যারিং ইউনিট অফ দ্য র মেটেরিয়াল ফর 1 ইয়ার ইজ 10। বলতেছে যে এটা যে রক্ষণাবেক্ষণ করতে হয় 1 বছর, গুদামে তো আইনে রাখতে হয়, সেটা যদি রক্ষণাবেক্ষণ করতে একটা মালের জন্য গড়ে 10 টাকা খরচ পড়ে। এই তথ্য দেওয়ার পর বলছে কম্পিউট ইএ কিউ ইউজিং টেবুলার মেথড। ইএ কিউ বের করো ছকের মাধ্যমে। আচ্ছা, আপনারা একটু সবাই প্রশ্নটা দেখতে থাকেন, আমি আপনাদের একটা জরুরি কল আসছে, একটু কলটা রিসিভ করি। এর মাঝে একটু শেয়ার মেনশন করে দেন। ঠিক আছে, আসুন আসুন। আচ্ছা, তাহলে তারা বলছে ইও কিউ বের করতে হবে। এখন কি কি ঘটছে বিষয়টা একটু বেসিক বুঝে নেন, তাহলে পরীক্ষা হলে অঙ্ক যত কঠিন আসুক আপনি পারবেন। ঘটনা ঘটছে এরকম যে আপনার
উৎপাদন করতে, যেমন কারখানা যে আছে, কারখানাতে কাঁচামাল আনে, আনার পরে তৈরি করে। যেমন ধরেন আপনি যদি কাপড় তৈরি করেন তাহলে তো আপনার সুতার প্রয়োজন। ধরে ধরে নেন 2700 কেজি সুতা লাগে আপনার কাপড় তৈরি করতে। তাহলে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট সারা বছর আপনার 2700 কেজি মাল প্রয়োজন হয়। ওইটা দিয়ে আপনারা কাপড় তৈরি করেন। কিন্তু এই কাপড় কিনে নিয়ে আসতে হয়, কিনে নিয়ে গুদামে রাখেন, গুদাম থেকে পরে সেগুলো ইউজ করেন। এখন প্রতিবার অর্ডারিং কস্ট পড়ে হলো 150 টাকা। ধরেন আপনি এই 2700 মাল যে আনবেন, 10টা যদি মাল আনেন ধরে নেন, 10টা মাল নিয়ে আসতে তো গাড়ি ভাড়া লাগে। তো 10টা গাড়ি গাড়ি ভাড়া লাগে 150 টাকা। যদি 20টা আনেন 150 টাকা লাগে, 500টা আনলেও 150 টাকা লাগে। 2700 মাল আনলেও এই 150 টাকা খরচ পড়ে। যতবার আপনি মাল আনতে যাবেন দোকান থেকে, আপনার 150 টাকা লাগবে। এটা হলো অর্ডারিং কস্ট। আরেকটা আছে ক্যারিং কস্ট, 10 টাকা পার ইউনিট। এটা কি জিনিস? এই মালগুলা গুদামের ভিতরে আইনে রাখবেন, এই গোদামের ভাড়া প্রতি মালের জন্য 10 টাকা লাগবে। এটা ক্লাস হচ্ছে মূলত ইনভেন্টরি ম্যানেজমেন্ট। কোন সাবজেক্টের ক্লাসের তো মেসেঞ্জার গ্রুপে যায় খুঁজতে হবে আপনার। আপনার মেসেঞ্জার গ্রুপ যদি থাকে, আপনি ভর্তিকৃত ছাত্র হইলে মেসেঞ্জার গ্রুপে যায় দেখেন আপনার কোন ক্লাস। নাহলে আজকের ক্লাস বাদ দেন। এখন এই দুইটা দুই রকমের খরচ। একটা হলো ধরেন একটা গুদাম, এই গুদামে আপনার মালগুলো আইনে রাখতে হয়। এখন মালগুলো যে রাখবেন, প্রতি মালের জন্য 10 টাকা খরচ পড়ে। আরেকটা হলো আপনার এই যে মালগুলা আনার জন্য, এটা তো দোকানে পাওয়া যায় মালগুলা, দোকান থেকে এনে আনার জন্য 150 টাকা খরচ পড়ে। এখন কেউ ভাবলো গাড়ি ভাড়া বাঁচানোর জন্য 2700 মাল একদিনে নিয়ে আসি, তাহলে কিন্তু তারে এই 2700 মাল গুদামের ভিতরে রাখলে প্রতি মালের জন্য 10 টাকা করে করে খরচ করবে, প্রায় 27,000 টাকা তার খরচ হয়ে যাবে হলো এটা রক্ষণাবেক্ষণের জন্য। গাড়ি ভাড়া 150 টাকা বাঁচানোর জন্য রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি হয়ে গেল। আবার কেউ যদি মনে করে না, যেহেতু রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি হয়, আমি 10টা 20টা করে আনি, যদি 20 টাকা 10টা করে আনে, তাহলে 2700 মাল আনতে 270 বার যেতে হবে। 270 বার যদি 150 করে গুণ করেন তো কত টাকা আসে? উভয় সংকট। বেশি করে কিনলেও আপনার রক্ষণাবেক্ষণ খরচ বেশি পড়ে যায়, আর কম করে কিনলে গাড়ি ভাড়া বেশি পড়ে যায়। তাহলে এখন সমাধান কি? বৈজ্ঞানিক সমাধান হলো বলতেছে ইও কিউ, মিতব্যয়ী ফরমায়েশ পত্র, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। একটা সূত্র আছে, এই সূত্রটা যদি আপনি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন কতগুলো মাল অর্ডার করলে আপনার সবচেয়ে কম খরচ পড়বে। সূত্রটা হলো, এই হলো সূত্র। 2 তো 2, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 2700, ওসি 150, সিসি 10। ক্যালকুলেশন করে করেন কত আসে, ক্যালকুলেশন করে বলেন কত আসে। উপরে আসে 81000000, নিচে 10, 10 দিয়ে কাটাকাটি করলে আপনার 285 আসে। আপনার করবেন, হ্যাঁ? এখন আমরা বৈজ্ঞানিক ভাবে সূত্রের মাধ্যমে হিসাব করে বের করলাম যে 285টা মাল কিনলে সবচেয়ে কম খরচ পড়বে, গাড়ি ভাড়াও কম খরচ পড়বে, রক্ষণাবেক্ষণ খরচও কম পড়বে। এখন এটা তারা বলছে এইভাবে করলে হবে না, ছকের মাধ্যমে করে নাও। মানে আমি আপনাকে দুইটা নিয়মে দেখাই দিতেছি, যে ছকের মাধ্যমে করে দেখাচ্ছি এবং সূত্র দিয়েও করে দেখাচ্ছি। ছকের মাধ্যমে করতে হলে ফার্স্টে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট লিখবেন, 2700 মাল লাগবে। এখন আপনি ফার্স্টে একটা অর্ডার করে দেখবেন, নাম্বার অফ অর্ডার, একটা মাল অর্ডার করে দেখেন। তাহলে একটা মাল অর্ডার করলে, সরি একবার অর্ডার করবেন, একবার একবার অর্ডার করলে
অর্ডার সাইজ একবারে যদি 2700 মাল নিয়ে আসেন, একবার যাবেন 2700 মাল নিয়ে আসবেন। এতে অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট কত পড়বে? একটার জন্য, একবার আনার জন্য 150 টাকা লাগতেছে। আপনি যে ঘরগুলো আলাদা উল্টাপাল্টা করতে পারেন। 2 নাম্বারের সঙ্গে 150 গুণ, 2 নাম্বার ঘরের সঙ্গে তো 150 টাকার গুণ। এই একবার গেলে 150 টাকা লাগতেছে। 2 নাম্বার ঘরের মান হলো 1, 150 দিয়ে গুণ করলাম। এই একটা কিন্তু আমি ধরে নিছি, এটা প্রশ্নে দেওয়া ছিল না, আমি ধরে নিছি। ক্যারিং কস্ট করার জন্য 2টা ঘর করতে হবে। একটা হলো অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি অর্থাৎ 3 নাম্বার ঘরের 50%, 3 নাম্বার ঘরের 50% হলো 5 নাম্বার ঘর। 3 নাম্বার ঘরটার 50% হলো 5 নাম্বার ঘর, 1350। ক্যারিং কস্ট 5 নাম্বার ঘরের উপর, ঘরের সাথে এই 10 টাকা দিয়ে গুণ, 5 নাম্বার ঘর গুণ টাকা 10, এটার সাথে 10 দিয়ে গুণ। আচ্ছা আমি আগের নিয়মে করাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সবসময় যেভাবে করাই ওইটা বেশি সুবিধা হবে, ঘরগুলো আর কি। ফার্স্টে ক্যারিং কস্টটা নির্ণয় করো, পরে অর্ডার অর্ডার কস্ট। ক্যারিং কস্ট নির্ণয় করার জন্য 2টা ঘর লাগবে। একটা হলো অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি হলো 3 নাম্বার ঘরের 50%, এই ঘরের 50% আসে অর্ধেক। আর এই যে ঘরটা 4 নাম্বার ঘরের সঙ্গে এই যে 10 টাকা যে প্রশ্নে দেওয়া আছে, এই 10 টাকা দিয়ে গুণ করবেন। প্রশ্নে যদি 10 থেকে 20 দেওয়া থাকে, 20 দিয়ে গুণ করবেন। 6 নাম্বার ঘর অর্ডারিং কস্ট, 2 নাম্বার ঘরে যে সংখ্যাটা থাকবে এটার সঙ্গে এই 150 দিয়ে গুণ করবেন। টোটাল কস্ট 5 আর 6 যোগ করবেন। এই ঘরটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝতে প্রশ্ন করেন স্যার বুঝি নাই, আমি আবার বুঝাই। আপনি 2700 মাল একদিনে নিয়ে আসবেন, তো কয়বার যেতে হবে? আপনার একবার যেতে হবে। ওই একবার যে যেতে হবে, এই একবারের জন্য কত টাকা দিতে হয়? 150 টাকা। এই যে 150 টাকা লিখছি, এই একের সঙ্গে এই 150 গুণ করে 150 টাকা লিখছি। আর বলছে তুমি যে মালগুলো নিয়ে আসবে 2700, এই মালগুলো গড়ে 10 টাকা খরচ পড়বে, গুদামের ভিতরে রক্ষণাবেক্ষণ করতে গেলে 10 টাকা খরচ পড়বে, কারণ গুদাম ভাড়া আছে, কর্মচারীর বেতন আছে, বিদ্যুৎ বিল আছে। একটা মালের জন্য ওষুধ দিতে হয়, অনেক সময় চুরি হয়ে যায়, 10 টাকা খরচ পড়বে গড়ে। তো গড় করতে হলে এটা অর্ধেক করবো, 50% বানাবো, এই 2700 50% আসে 1350। প্রত্যেকটার জন্য 10 টাকা করে খরচ করলে 13,000 টাকা খরচ করে রক্ষণাবেক্ষণ। গাড়ি ভাড়া লাগলো 150, রক্ষণাবেক্ষণ লাগলো 13,500, মোট 13,650 টাকা খরচ হবে যদি একদিনে একবারে নিয়ে আসেন কিনে। এখন আপনি ভাবলেন যে না, আমি 2 দিনে কিনে নিয়ে আসি, একদিনে কিনে আসি নিয়ে আসলে যেহেতু 13,000 লাগতেছে, 2 দিনে যদি কিনে নিয়ে আসি, 2বার গেলাম, 2বার গেলে এটাতে এটা ভাগ করলে এক একবারে প্রথম দিন 2বার আনলে 1350 টাকা করে মাল আনতে হবে। এটার অর্ধেক 50% মানে 675। এই 675-এর প্রতিটার জন্য 10 টাকা করে খরচ পড়বে, 6,750।
আর যেহেতু দুইবার আমি গেলাম, প্রতিবারের জন্য 150 করে লাগতেছে, 300 টাকা লাগবে গাড়ি ভাড়া। দুইটা যোগ করলাম, যোগ করলে 7,050 টাকা আপনার টোটাল কস্ট পড়বে। অর্থাৎ এটা আমি বেসিক দিয়ে বুঝালাম, আর যারা দুর্বল তারা কি করবেন, 1 নাম্বার ঘর 2700 হবে, যতবার করবো অতবার 2700 লিখবো, 2,700। 2 নাম্বার ঘর এটা আমি ধরে ধরে করব, 1 2 3 4 আমি ইচ্ছা মতো দিব, প্রশ্ন অনেক সময় দেওয়া থাকবে। 3 নাম্বার ঘর, 1 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘর দিয়ে ভাগ করব, এই ঘরটা ধরে নিতে হবে আপনাকে। 1 কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর 3 নাম্বার আসবে, 3 নাম্বারের 50% অর্ধেক এখানে লিখবো, 3 নাম্বার ঘরের 50% এখানে লিখবো। 4 নাম্বার ঘরের সঙ্গে এই 10, এই প্রশ্নে সিসি যেটা দেওয়া থাকবে, 4 নাম্বার ঘরের সঙ্গে সিসি 50%, 4 নাম্বার ঘরের সঙ্গে সিসির টাকা, সিসির টাকা কত, 10 টাকা। সিসির টাকা যদি 20 টাকা থাকে, 20 টাকা গুণ করব, গুণ করে এখানে লিখবো, অর্থাৎ এইটার সঙ্গে 10 গুণ করে এখানে লিখবো। 6 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরে যে সংখ্যাগুলো আছে এটার সঙ্গে ওসির টাকা গুণ করবো, ওসি, ওসির টাকা কত, 150। 2 নাম্বার ঘরে 1-এর সাথে 150 গুণ করলে 150 আসে, 2-এর সাথে 150 গুণ করলে 300 আসে। 7 নাম্বার ঘর, এই দুইটা ঘরের যোগফল এখানে লিখবো, ওসি আর সিসি। শেষ। আমি দুইবার দুইভাবে বুঝালাম, না বুঝতে পারলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার বুঝি নাই। এখন যেহেতু আমি দেখলাম দাম কমে যায়, 13,000-এর জায়গায় 7,000 লাগতেছে, আমি এবার 3টা অর্ডার করলাম, যে আমি 3বারে যাই নিয়ে আসবো, 3 দিনে আনবো। 3বার অর্ডার করে এটা ভাগ করলে আসে 900, এটার অর্ধেক 450, 10 দিয়ে গুণ করলে আসে 4,500। যেহেতু প্রতিবার 150 করে খরচ করে 3বার আনলে আসতেছে 450 টাকা, অর্থাৎ 150 গুণ 3, এটা আসতেছে, দুটা যোগ করলে 4,950 টাকা। তা আমি বুঝতে পারলাম যে যদি আমি কমায় কমায় আনি তাহলে আমার খরচ কম পড়তেছে, তাহলে আর একটু কমে নিয়ে আসি, আমরা 4বারে বা 5বারে বা 6বারে আনতে পারি। যদি 5বারে আনি, 4বার আপনি আনতে পারবেন, 5বার আনলাম, এটা দিয়ে 5 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আসে আপনার, এটা আসে, এটার অর্ধেক, অর্ধেক হলো 270, 270 10 দিয়ে গুণ করলাম, তারপরে আপনার এটার এই 150-র সঙ্গে 5 দিয়ে গুণ করলাম, 150-র সাথে 5 দিয়ে গুণ করলে কত আসে, 750, দুটো যোগ করলাম, 3,450 টাকা আসে। বলেন কি কোয়েশ্চান, কি বুঝেন নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার একটা প্রশ্ন। স্যার এই যে আপনি যে এই যে 2 নম্বর যে ঘরটাতে 1 2 3 তারপর 5 দিচ্ছেন, এখানে কি সিরিয়ালের চারও দেওয়া যাবে নাকি আমাদের নিজস্ব হ্যাঁ, ইচ্ছা চার্জ দেওয়া ইচ্ছা যাবে, মতো? দিতে পারবেন, চার্জ দিতে পারবেন। আমাদের টার্গেটটা হলো, আমরা কিন্তু আগে থেকে একটা ফাঁকিবাজি বুদ্ধি দিয়ে এটার আনসারটা বের করে আনছি, এখানে 285-র কাছাকাছি নিয়ে আসতে হবে। সো আপনি ইচ্ছা করলে 4 দিয়ে করতে পারেন, 5 দিয়ে করতে পারেন, 6 7 8 যতগুলো সংখ্যা আছে ওটা দিয়ে করতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যা দিয়ে আপনি করতে পারবেন, 6 দিয়েও করতে পারবেন, 7 দিয়েও করতে পারবেন, 8 দিয়েও করতে পারবেন, করতে পারবেন। আমরা এরপর 9 দিয়ে করতেছি, এটা 9 দিয়ে ভাগ করলাম, আসে হলো আপনার 300। আমার এই 285 এনে 285-র কাছাকাছি যেতে হবে। 300, 300 দিয়ে করলে দেখা যাচ্ছে আপনার, এটা 9 দিয়ে ভাগ করলে 300 আসে,
300-র অর্ধেক হলো 150, 150 10 দিয়ে গুণ করলে আসে 1500। 9 দিয়ে যদি আমি এই 150-কে গুণ করি, 9 দিয়ে 150-কে গুণ করলে আসে হলো আপনার 1350। দুটো যোগ করলাম, যোগ করলে আসতেছে হলো 2850। আমার খরচ কমতেছে, যত বেশি কম কম কিনতেছি তত খরচ কমতেছে। আমি 10 দিয়ে ভাগ করলাম, 270। 270, 270 এর অর্ধেক আসে হলো আপনার, 270-এর অর্ধেক আসে 135 না, 135। 135-কে 10 দিয়ে গুণ করলাম, 350। 10 দিয়ে 150 গুণ করলাম, আসে 1500। যোগ করলাম 2850। এখন 2700-কে 12 দিয়ে ভাগ যায় না, 12 বা 15, 2700 ভাগ 12। হ্যাঁ, 12 দিয়ে ভাগ যায়। 2700-কে 12 দিয়ে ভাগ যায়। 12 দিয়ে যদি ভাগ দিই, 2700 ভাগ 12, 225। এটা অর্ধেক। 225-এর অর্ধেক হলো 112। এটা 10 দিয়ে গুণ করলে আসে 1125। যখন এই 12-কে 150 দিয়ে গুণ করতেছি, 150 গুণ 12 1800। দুটো যোগ করতেছি, আসতেছে 1125, 2925। এখন আপনার কথা হলো, আপনি কোন পর্যন্ত যাবেন? এটা আপনার কোন পর্যন্ত যাবেন, যে এরকম কত দিয়ে পর্যন্ত যাবেন? যখন কমতে কমতে এই টাকাগুলো, খরচগুলো কমতে কমতে এক সময় বাড়তে শুরু করবে, যেমন এই পর্যন্ত কমছে, কমার পর আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করছে। এই পর্যন্ত গেলেই হবে, একবার বেড়ে গেলে আর করতে হবে না। তখন বুঝে নিতে হবে, আপনি যদি আরো কম কিনেন, 225-এর জায়গায় 200টা কিনেন, 100টা কিনেন, তাহলে আপনার খরচ বেড়ে যাবে। এই জন্য আর নিচে যেতে হবে না, এই পর্যন্ত অঙ্ক করলেই 10 নম্বর পাবেন। পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে প্রচুর, বিশেষ করে 4th ইয়ারে আসে, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে। আর 3rd ইয়ারে তো এই অঙ্কগুলো গত বছর আসলো, মাস্টার্সেও আসে। এখন এখানে কিন্তু এতটুকু দেখালে আমার অঙ্ক শেষ, যে এই ছকটা দেখতে চাইছে। কিন্তু অনেক সময় প্রশ্ন করতে পারে যে এই ছকের মাধ্যমে ই ও কিউ বের করো, এই ছক ইউজ করে ই ও কিউ বের করো। তখন আমরা এখানে যে সবচেয়ে কম খরচ লাগে কোন জায়গায়, 2850 টাকা লাগতেছে, এইভাবে মাল আনলে 300 অথবা 270টা মাল যদি আনি, 300 অথবা 270টা মাল যদি আনি, তাহলে আমার সবচেয়ে কম খরচ লাগতেছে 300 অর 270টা মাল আনলে এই সবচেয়ে 2850 টাকা লাগতেছে। যদি আমি 900 মাল অর্ডার করতে যাই, তাহলে কিন্তু বেশি খরচ করতেছে। 2700 মাল আনতে গেলে বেশি খরচ করতেছে। 225টা মাল আনতে গেলে 2900 টাকা লাগতেছে। টেবুলার মেথডে ই ও কিউ করতে গেলে 300 বা 270টা মাল অর্ডার করলে সবচেয়ে কম খরচে আপনি অর্ডার করতে পারবেন। এই ছিল অঙ্ক। আরো ডিটেলস জানতে পারবো নেক্সট ক্লাসগুলো করবেন। আর আপনারা এক কাজ করবেন, মেসেঞ্জার গ্রুপে ক্লাস করার আগে মেসেঞ্জার গ্রুপে যে নোটিশ দেওয়া হয়, কোন ক্লাস, কয় নাম্বার ক্লাস, কি আছে না আছে, এগুলো দেখে নেবেন। ক্লাসে এসে তো বই বের করার কোনো অপশন নাই, যে ক্লাসে ঢুকলাম, কারণ ক্লাসগুলো অনেক অল্প সময় করাই, লম্বা সময় ক্লাস কেন করাই না। কারণ বর্তমান যুগটা হয়েছে শর্ট, শর্টের মতো, রিলের মতো, যে মানুষ লম্বা সময় পড়তে, যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেই, ছাত্র যেটা আছে ওটা উপস্থিত থাকবে না, বোরিং ফিল করবে। তা আধা ঘন্টার ভিতরে আপনাকে এই অঙ্কটা শেষ করতে হবে। এর মাঝে কোন চ্যাপ্টারে কি হচ্ছে না হচ্ছে সব তো আর একসাথে প্রথমে বলেই দিই। ক্লাসের মাঝখানে আপনারা এসা এসা না জিজ্ঞেস করে মেসেঞ্জার গ্রুপে সব জিজ্ঞেস করে আসবেন। কারণ আর যদি এটা মেসেঞ্জার গ্রুপে আপনি না থাকেন, তার মানে আপনি ভর্তি না, ভর্তি ছাড়া।
ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের জানাবেন, তাদের একটু শেয়ার করে ভিডিওটা দিবেন, যদি তাদের ভালো লাগবে তারা ক্লাস করবে। আসসালামু আলাইকুম।